আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব মানসিক কেস টেকিং। যদি কোনো পাগল বা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, তখন ওই ধরনের পেশেন্টকে আমরা কিভাবে ট্রিট করব, কিভাবে তার সিমটম গুলো নিব। তো আমরা পাগল এবং সিজোফ্রেনিয়ার সংজ্ঞা না দিই। হ্যাঁ। আহ, বা একেবারে সহজ সংজ্ঞা কি, আমরা স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করি, উম, এই স্বাভাবিক মানুষ যদি অস্বাভাবিক কোনো আচরণ করতে থাকে, সেটাকেই আমরা পাগলও বলতে পারি, সিজোফ্রেনিয়াও বলতে পারি। আহ, তো এই মূলত আমরা আজকে সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব। মানসিক প্রবলেম গুলোর মধ্যে অনেকগুলো স্টেজ আছে, তো আজকে সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করব। তো এই সিজোফ্রেনিয়ার অনেকগুলো সিমটমের আগে ইনসেনিটি নিয়ে একটু আলোচনা করে নেই। ইনসেনিটি আলোচনা করলে আমরা এর যে সিমটম গুলো আছে, এই সিমটম গুলো নিয়ে যদি কথা বলি বা সিমটম গুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে এর তেমন কোনো সংজ্ঞা আমাদের দিতে হবে না। হুম। বা সংজ্ঞা নিয়ে আপনারা বিপদে পড়বেন না, এই সিমটম গুলোর মধ্যেই সংজ্ঞা লুকায়িত আছে। যেমন ধরুন, ইনসেনিটি মানে একরকম পাগলামো। ম্যাড মানে সম্পূর্ণ পাগল। হুম। আর ইনসেনিটি মানে হলো পাগলামো। তো এই পাগলামোর যে ব্যাপারটা, সেটা যদি হয় অতৃপ্ত ক্ষুধা, মানে মানে যা খায়, খাওয়ার পরে আরো খায়, আবার খাওয়ার পরে আরো খায়, যত খাবার দিবেন ততই খায়, মানে ক্ষুধা যেন তার যায় না। খাবার এইমাত্র খেয়েছে, 5 মিনিট পরে আবার খাবে। তো খাদ্য চাহিদার সহিত পর্যায়ক্রমে খাবার প্রত্যাখ্যান করে ও পাগলামি করে। অর্থাৎ কিছুদিন খুব খায়, অতৃপ্ত ক্ষুধা, খাইলেও তার ক্ষুধা মিটে না। আবার কিছুদিন খাবার খায় না আর পাগলামি করে। এই সিমটমটার উপর ভিত্তি করে যদি আমরা রুব্রিকটা দেখি, যে মাইন্ড বুলিমিয়া অল্টারনেটিং উইথ রিফিউজাল টু ইট ইনসিনিটি উইথ, এই ধরনের পেশেন্ট আমাদের কাছে হয়তো কম রেয়ার দেখি। যেগুলো বেশি বেশি হবে ওইগুলোর কিছু ঔষধ বের করে আপনাদেরকে দেখাবো। মনোযোগ দিতে অক্ষমতা সহ নিজের চিন্তা গুলিয়ে ফেলে এবং মাথার তালুতে পাগলাটে অনুভূতি, আহ কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, ক্রেজি ফিলিং অন টপ অফ হেড, ওয়াইল্ড ফিলিং ইন হেড উইথ কনফিউশন অফ আইডিয়াস। আচ্ছা, গুলিয়ে ফেলা, কনফিউশন অফ মাইন্ড। এই যে গুলিয়ে ফেলা, এটা কিন্তু আম, একরকম পাগলামো না? তো এই কনফিউশন অফ মাইন্ড, এই ব্যাপারে 434টা মেডিসিন রয়েছে। আহ, এই 434টা মেডিসিন বা এই বিষয়টা নিয়ে একটু ভিতরে ঢুকার চেষ্টা করি। আমরা যদি মাইন্ড অধ্যায়ে যাই। দেখুন, কনফিউশন অফ মাইন্ড 727টা মেডিসিন, অনেকগুলো মেডিসিন। এই সবগুলো মেডিসিন, এটা এটা একটা ব্রড সিমটম। এই সিমটমটার গুরুত্ব খুবই কম, কিন্তু তার ভিতরে যদি আমরা আরো ঢুকতে থাকি, সিমটম গুলো যেমন লেফট, অর্থাৎ মাথার ব্রেইনের বাম পাশে, তার কাছে মনে হয় যেন বাম পাশে সবকিছু সে গুলিয়ে ফেলে। ডে টাইম, মর্নিং, এগুলো তো সাধারণ কথা। অসাধারণ কথার ভিতরে যদি আমরা ঢুকতে থাকি, যে রাইজিং, ওয়াকিং, ভমিটিং উইথ, হুম, তারপর আফটারনুন, ফরনুন, ইভিনিং, এই টাইমের ব্যাপারটা গেলে আমরা স্পেশাল সিমটম গুলো পাবো। যেমন অ্যালকোহলিক ড্রিঙ্কিং অ্যাগ্রাভেশন। তো অ্যালকোহল খাওয়ার পরে যদি কারো কনফিউশন মাইন্ড তৈরি হয়, হ্যাঁ, সে সামনে মেয়ে মানুষ দেখছে না ছেলে মানুষ দেখছে বুঝলা যায়, অথবা এটা রাস্তা নাকি এটা খাল বা নদী সেটা বুঝলা যায়। হ্যাঁ, কনফিউশন অফ মাইন্ড যদি তৈরি হয়,
আহ তারপরে অ্যাম্বি অ্যাম্বিশন অফ ডিকে, তারপরে হলো অ্যাঙ্গার ভ্যাক্সেশন আফটার, অর্থাৎ রাগ বা ক্ষোভের পরে যদি তার কনফিউশন অফ মাইন্ড তৈরি হয়। তো এইখানে কনফিউশন অফ মাইন্ড, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো সময় কনফিউশন অফ মাইন্ড তৈরি হতে পারে। তো এইটা আমরা খুব ভালোভাবে শিখবো, এটার ভিতরে যা যা আছে খুব ভালো করে ভিতরের অংশগুলো পড়বো। এটা কোটেশন, গুলিয়ে ফেলার কোটেশন। হ্যাঁ, আরো কয়েকটা অন্যগুলোতে আরো দেখবো। কন্টেন্ট, কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কন্টেন্ট নিয়ে কি আছে? এখানে কন্টেন্টের দিছে, কন্টেন্ট দেয়নি। কন্টেন্ট, এখানে কন্টেন্ট নাই, কন্টেন্ট হয়তো ডিলিশনে আছে। তো কন্টেন্ট নিয়ে আহ, আমি হয়তো দেখাচ্ছি। ও, আমি তো শেয়ার দেইনি আপনাদের, তাই না? শুধু বলে যাচ্ছি। হুম, আচ্ছা, মাইন্ড ড্যান্সিং গ্রোটেস্কুই। গ্রোটেস্কুই মানে হলো অদ্ভুত ভাবে নাচানাচি করা। আমরা পড়তেছি এখন কি ইনসেনিটি, পাগলামো। আমরা কিন্তু ম্যাড পড়তেছি না, মানে পাগল এটা পড়তেছি না, আমরা পড়তেছি পাগলামো করা। হ্যাঁ, যদি কোনো একজন পার্সন গ্রোটেস্কুই ভাবে নাচানাচি করে, ড্যান্সিং করে, অর্থাৎ অদ্ভুত ভাবে ড্যান্সিং করে। ড্যান্সের তো নাচের নাচের তো একটা মুদ্রা আছে। হ্যাঁ, সে তার একটা ব্যাকরণ বুঝে নাচবে। তো সেই জায়গায় সে ব্যাকরণ মানে না, সে অদ্ভুত ভাবে নাচানাচি করে। এইরকম একটা টেন্ডেন্সির মানুষ যদি পাওয়া যায়, তাহলে ওষুধ কিন্তু আছে দুইটা। হ্যাঁ, তা রাস্তাঘাটে যদি এরকম পাগল বা পাগলামি যদি করে, এগুলো ধরা খেয়ে যাবে। অর্থাৎ সমাজের মধ্যে যে, যার মধ্যে এই ধরনের সিমটম আছে, সে লুকায় ফেলতে পারবে না। হুম, কারো পেটে ব্যথা হলে, ব্যথা এত সামান্য ব্যথা হলে লুকাতে পারবে, কিন্তু ব্যথার তীব্রতা যদি বেশি হয়, সে কিন্তু লুকাতে পারবে না। সবার সামনেই তার চোখে মুখে তার এক্সপ্রেশনে বোঝা যাবে যে তার পেটে ব্যথা হচ্ছে বা শরীরে কোথাও ব্যথা হচ্ছে বা কোথাও অস্বস্তি হচ্ছে। ঠিক আহ যার মধ্যে এই ম্যাডনেস বা ইনসেনিটি থাকবে, সে কিন্তু লুকায় ফেলতে পারবে না, তার মধ্যে সে এটা করবেই। হুম, তারপর হলো ড্যান্সিং ওয়াইল্ড। ওয়াইল্ড বলতে বন্যদের মতো নাচে। তো আপনি ওয়াইল্ড ড্যান্সিং দেখেন, গিয়ে দেখবেন যে বন্যরা কিভাবে নাচে। মুখের মধ্যে কালিপুলি মাইখা, হ্যাঁ, ঘরের মধ্যে সে তার নিজের ঘরেই নাচবে, তার কাছে ওইটা ভালো লাগবে। মুখের মধ্যে কালিপুলি মাইখা, হাতের মধ্যে প্লেট নিয়ে প্লেটে বাইরাবে আর নাচবে, এরকম ওয়াইল্ড, বন্যদের মতো নাচার যে একটা অভ্যাস। এটা যদি আপনি দেখতে পান, আপনার কাছে কিন্তু ঔষধ আছে। এটা এটা সে মানসিকভাবে অসুস্থ। ডেলিরিয়াম, ডেলিরিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। প্রলাপ বকা, মানে প্রলাপ বকা মানে কি, নিজে নিজে কথা বলা। এই বিষয়টা আমরা একটু ডিটেল দেখি। হ্যাঁ, ডেলিরিয়াম, এটার ঔষধ দেওয়া আছে এখানে 390। 390টাও এটা এটা খুব গুরুত্ব বহন করে নেই, সিমটম সিমটম গুরুত্ব বহন করে যে তার পরের সিমটম থেকে। অল্টারনেটিং উইথ, আমরা সব পড়বো না, অল্টারনেটিংটা বিশাল বড়, উম, অনেক বড় অল্টারনেট। আচ্ছা, ডে অ্যান্ড নাইট, মর্নিং, নুন, ইভিনিং, টাইম টাইম শেষ হোক, টাইম শেষ হলে আসল বিষয়টা বের হয়ে আসবে।
আচ্ছা, অ্যাঙ্গার ভ্যাক্সেশন আফটার, যদি খুব বেশি রাগারাগি করে, হুম, রাগ ক্ষোভের পরে দেখবেন যে সে নিজে নিজে কথা বলবে এবং নিজে নিজে বকবক করবে, ডেলিরিয়াম, হায়াসিয়ামাস। হুম, তারপরে অ্যাপোপ্লেক্সি আফটার, এক্সপেক্সিয়া উইথ মানে হলো শ্বাসকষ্ট, আম, অর্থাৎ শর্ট, মানে পুরোপুরি দম নিতে পারে না আর কি, অর্ধেক দম নেই, এটাকে এক্সপেক্সিয়া বলে। হুম, তো এই ধরনের ব্যাপারে ওই সময় যদি সে নিজে নিজে কথা বলে, নিজে নিজে বক বক করে, তাহলে এটাকে ডেলিরিয়াম বলে। হ্যাঁ, তো এই যে অ্যাঙ্গার ভ্যাক্সেশন আফটার, আমার একটা উদাহরণ আপনাদের সামনে দিতে পারি। যে আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম, ওই আমার পাশেই একটা লোক থাকতো। এই লোক যদি কারোর সাথে রাগে, হুম, তো যার সাথে রাগছে, ধরুন একটা রিক্সাওয়ালা বা একটা গাড়ি পানি ছিটা দিয়ে গাড়িতে চলে গেছে, তো এরকম ঘটনা আমার সামনে ঘটছে। তো এই যে লোকটা আধা ঘন্টা লাগাইয়া ওই যে পানি ছিটায়, গাড়িওয়ালা তো পানি ছিটায় তার শরীরে পানি লাগাই দিয়ে চলে গেছে, এই আধা ঘন্টা লাগাইয়া ওই লোকের সে গালাগালি করছে রাস্তায় দাঁড়াইয়া। তো এটা হলো যে রাগ হওয়ার পরে, রাগান্বিত হওয়ার পরে যদি সে বকাবকি বা নিজে নিজে কথা বলে, যার কোনো মানে নেই। হ্যাঁ, আমি আমি আপনার সাথে গালাগালি করলাম, কথার কথা ধরুন আমি আপনার সাথে তর্কাতর্কি করলাম, আপনি আমার সামনে আছেন, তা আমি আপনার সাথে কথা বললাম, কথা আপনি আমি যেই উদ্দেশ্যে কথা বললাম সেই উদ্দেশ্যটা আপনি শুনছেন। হুম, তো এইটা তো স্বাভাবিক। এটা একজনের রাগ কম, একজনের রাগ বেশি, একজন আস্তে কথা বলে, একজন জোরে কথা বলে, একজন ধমক দিয়ে বলে, এটা মানুষের দৈনন্দিন বা আমাদের সমাজে এটা এটা হইতেই পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমি আপনারে গাইলাইতেছি ইচ্ছা মতো, কিন্তু আপনি শুনতেই আছেন না, তাও আমি গাইলাইতেছি রাস্তায় মানুষের সামনে। এইটা হলো তার মানসিক প্রবলেম, এই ডেলিরিয়াম। তো এই ধরনের একটা উদাহরণ আমরা পাইলাম আমার চোখের সামনে। তো এখানে ধরুন ডেলিরিয়াম, খারাপ ভাষায় সে ডেলিরিয়াম করে। ব্লাড আফটার গ্রেট লস অফ, যদি কারো শরীর থেকে অনেক বেশি ব্লাড লস হয়, এটা হতে পারে যে মেয়েদের ঋতুস্রাব হয়েছে, ঋতুস্রাবের সময় অনেক বেশি মানে ব্লিডিং হয়েছে, তারপর তারপর থেকে সে নিজে নিজে বক বক করে, অর্থাৎ সারাদিন মানে তার কথা কাউকে শোনানোর উদ্দেশ্যে সে কথা বলে না, সে নিজে নিজে বগর বগর করে কথা বলে, এটা বলে সেটা বলে। সেটা যদি হয় সেটাকে আমরা ডেলিরিয়াম হিসেবে বিবেচনা করব। তো এটাকেও বলা হয় ম্যাডনেস বা পাগলামি, হ্যাঁ, বা ইনসিনিটি। তো ইনসিনিটির ব্যাপারে আরো অনেকগুলো বিষয় আছে, আজকে তো সময় কম। এই ইনসিনিটি গুলো আমরা মানে ধারণা দেওয়ার জন্য যে ইনসিনিটির জন্য কি কি হইতে পারে, আমি খুব তাড়াতাড়ি পড়ে যাই, সবগুলো বিশ্লেষণে যাব না। যেমন ডিলুশন, ডিলুশন নিয়ে আমরা একটা বিশাল বড় হয়তো 5টা ক্লাসের একটা পর্ব আমরা করব শুধু ডিলোশন নিয়ে। হুম, পাগলামোটা তো আমাদের শুরু হয়েছে, পাগলামোর একটা বিশাল বিশেষ অংশ হলো ডিলোশন। ডিলোশনটা কিসের ডিলোশন, যেমন আমরা ডিলোশন যদি আমরা এখান থেকে দেখতে চাই, যে ডিলোশন হলো সাধারণ বৈশিষ্ট্যগত ডিলোশন, তারপরে সময় নিয়ে ডিলোশন, স্থান নিয়ে ডিলোশন, মাত্রা নিয়ে ডিলোশন। হ্যাঁ, তো এই ডিলোশন গুলো নিয়ে আমরা কিন্তু একটা মানে ভালো ক্লাস করতে পারি এবং করব ইনশাল্লাহ। তো বিস্তারিত এখন মনে হয় আমরা যাব না, গেলে আমাদের সাবজেক্ট শেষ করতে পারবো না। সে তার বাড়ি থেকে বের হতে না পারলে পাগল হয়ে যাবে, এই ফিলিংসটা কিন্তু অনেকের মধ্যে হইতে পারে। যে সে তার ঘরে আছে, ঘরের যে একটা আবদ্ধ আবহাওয়া, তার কাছে আবদ্ধ পরিবেশ তার কাছে ভাল লাগতেছে না। হ্যাঁ, তার মধ্যে এমন একটা সিচুয়েশন তৈরি হয়, আমি যদি ঘর থেকে বা বাড়ি থেকে বাইরে যেতে না পারি, হ্যাঁ, আমি মনে হয় পাগল হয়ে যাব। হ্যাঁ, মাইন্ড ডিলোশন, বডি আউট অফ দি বডি, ক্রেজি, ওহো বাড়ি না বডি, হ্যাঁ তার বডি থেকে, ডিলোশন, বডি আউট অফ বডি, ক্রেজি, ইফ শি কুড নট গেট আউট অফ হার বডি শি উড বিকাম, অর্থাৎ তার বডির ভিতর থেকে, অর্থাৎ
তা সে এমন একটা অস্বস্তি ফিল করতেছে, তার বডির ভিতর থেকে যদি সে নিজেকে বের করতে না পারে তাহলে সে পাগল হয়ে যাবে। এইরকম কথা আপনার কাছে বারবার বলবে, ডাক্তারের কাছে বারবার বলবে, ফ্যামিলির মানুষের কাছে বারবার বলবে। হ্যাঁ, তো পাগল কিনা বলে, তো এটার মধ্যে লজিক থাকার দরকার নেই। হ্যাঁ, সেইভাবে বলবে, তার কোনো লজিকের প্রয়োজন নাই। যদি বলে আপনি এটাকে ইনসেনিটি ধরতে পারেন। তার ব্রেন দ্রবীভূত হয়ে যাচ্ছে, এই কারণে সে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্রেনটা দ্রবীভূত হওয়া কি মানে পানির সাথে বা কোনো একটা তরলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে তার ব্রেন। হ্যাঁ, তো এই রকম একটা অনুভূতি সে ফিল করবে এবং সে কারণে সে পাগল হয়ে যাচ্ছে। যখন সে ঘরে থাকে না তখন মনে করে ঘরেই আছে। রাস্তায় গেছে, অফিসে গেছে বা কোথাও বেড়াইতে গেছে, তার কাছে মনে হয় সে ঘরের ভিতরেই আছে। হয় সে বাইরে কাজ করতেছে, রাস্তায় অথবা কি বলে পার্কে সে ঘুরতেছে, কোনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু তার কাছে মনে হয় এই সবকিছু সে ঘরে বসেই করতেছে। হ্যাঁ, যখন সে ঘরে থাকে তখন মনে করে ঘরে নাই। ওইটা হলো বিপরীতটা আর কি। দুইটা সিমটমই আছে। উম সে মনে করে পাগল হয়ে যাবে, সে বলে মানুষ তাকে পাগল মনে করে। এই বিষয়গুলো জানতে হবে যে আমাদের এই ধরনের সিমটম আছে। মূলত আজকে আপনাদেরকে এই সিমটমের বা এই সাবজেক্টের উপর নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনাকে আমাকে জানতে হবে যে এগুলো এগুলো আছে হোমিওপ্যাথিতে। আপনার কাছে যখন আপনি মনে করবেন যেগুলো আছে, তখন আপনি এটার ব্যাপারে অ্যাকশন নিতে পারবেন এবং এই সিমটম গুলো ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে পারলে তখন আপনি গিয়ে চিকিৎসা দিতে পারবেন। আর না হলে কি করবেন? না হলে ওই যে সবার মতো ওই একটা কেস টেকিং এর বই কিনে নিছেন, ওই যে বলছে যে পায়খানা কেমন, প্রস্রাব কেমন, পিপাসা কেমন, খাওয়াতে আহ কি খায় না খায়, এই 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 আজাইরা প্রশ্ন করবেন। হ্যাঁ, তো আজাইরা প্রশ্ন করে রোগী কিন্তু একটা ভালো সিমটমে আমরা নিতে পারবো না। হুম, কেন নিতে পারবো না? কারণ মৌলিক জায়গা থেকে যদি সিমটম নিতে না পারি, অর্থাৎ রোগীর মেইন কজ থেকে যদি সিমটমটাকে আমরা নিতে না পারি, তাহলে কিন্তু ভুল ঔষধ আসবে। হ্যাঁ, পাগলের মতো কথা বলে, বুদ্ধি বৈকল্য, হ্যাঁ, ডিমেনশিয়া, প্রলাপ বকার সময় তার নিকট কেউ আসবে এরূপ ভয়, সে নিজে নিজে কথা বলে কিন্তু তার কাছে কেউ আসলে আয়েশা তার কথা শুনে ফেলবে, এটা সে পছন্দ করে না, সে ভয় পায়। পাগল হয়ে যাবে এমন ভয়। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে, ভেংচি দেয়, তারপরে পাগল ব্যক্তির মতো আচরণ করে, যত গালাগালি করে তত ঘামে, অত্যন্ত খিটখিটে মেজাজ। তাকে ডাক্তারের নিকট পাঠানো হলে সে বলে তার কোনো সমস্যা নেই। তারপর পরিশ্রম করা অসম্ভব। হ্যাঁ, জাম্পিং বেড আউট অফ, বিছানা থেকে জাম্প দেয়, অর্থাৎ যে খাটের উপর থেকে, চৌকির উপর থেকে, বিছানার উপর থেকে জাম্প দিয়ে, লাফ দিয়ে পড়ে। হুম, জাম্পিং বেড আউট অফ মেনিয়া ইন চিলড্রেন ইন ইনসেন, পাগল বা পাগলাটে শিশু, আচ্ছা লাফিং, মানে শিশুরা পাগলের মতো হাসে। হ্যাঁ, শিশুরা হাসবে স্বাভাবিক, যে হাসিটা যদি পাগলের মতো হাসি হয় তাহলে আপনি বুঝবেন যে পাগলের মতো হাসি হাসি কিরকম, যে ভিলেনরা হাসে বা মানে খুব দেখতে পাগলের মতোই হাসি আর কি। লুকা সিটি ইনসেন, পাগলের মতো বেশি বেশি কথা বলে। আম, তারপরে হলো পরিশ্রম করা অসম্ভব, তার মনের অক্ষমতা তাকে তাড়িয়ে বেড়ায়। হুম, অর্থাৎ সে মানসিক ভাবে এতটাই অক্ষম যে সে পরিশ্রম করতে পারবে, সে সে বলেই ফেলতেছে যে আমার দ্বারা পরিশ্রম করা সম্ভব না। হুম, ওই যে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, মাজারের একজনকে জিজ্ঞেস করলো যে আপনি মাজারে মাজারে বসে বসে কেউ দিলে খায়, না দিলে খান না, এই যে ব্যাপার, আপনি কাজ করতে পারেন না? বলো যে ওই কাজ করা আমার দিয়ে হইব না। হ্যাঁ, এই তার জন্য এই সিমটম, মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেশন, ইম্পসিবল, ক্রেজি। হ্যাঁ, তারপরে উইং অফ দা ইম্পোটেন্সি অফ হিজ মাইন্ড সিমস টু ড্রাইভ হিম। হুম, তার মাইন্ড তাকে ড্রাইভ করে এবং তার মাইন্ড তাকে বলছে যে সে কাজ করতে ইম্পসিবল, সে কাজ করতে পারবে না। হ্যাঁ, তো
তো এই জন্য সে কাজ করবে না এবং সে কাজে সফল হবে না। এই জন্য তার দ্বারা কাজ হবে না। মেন কথা হলো নির্দিষ্ট কোনো একটা বিষয়ে পাগলামি করে, প্রচন্ড রাগ, এই যে পাগলদের কিন্তু প্রচন্ড রাগ থাকতে পারে, রেজ, এখান থেকে আমরা সিমটম নিব। আরো অনেকগুলো সিমটম আমরা নিতে পারি, সব এখানে পড়লাম না। আমরা সিজোফ্রেনিয়া নিয়ে কয়েকটা সিমটম পড়ি, তাহলে বুঝতে পারবো সিজোফ্রেনিয়া কি জিনিস। আমরা তো এখানে পাগলামো, ইনসেনিটি দেখলাম, এখন আমরা দেখবো সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার সংজ্ঞা না দিয়ে আমরা রুব্রিক গুলো পড়ি, তাইলে সংজ্ঞা বুঝে যাবেন সিজোফ্রেনিয়ার আসলে মূলত তাদের কি হইতে পারে, কেমন হইতে পারে। আচ্ছা, অ্যাডাপ্টিবিলিটি লস অফ, অর্থাৎ অ্যাডাপ্টিবিলিটি লস মানে কি, পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার সক্ষমতার বা মানিয়ে নেওয়ার প্রবণতা হ্রাস। হ্যাঁ, যেমন ধরুন আমি যেই বিছানায় ঘুমাই, এই বিছানা ছাইরা যদি অন্য বিছানায় যাই, সেখানেও বালিশ আছে, তারপরে তোষক আছে, আমার বিছানাটা যে এরকম পরিপাটি সুন্দর করে সাজানো, ওই বিছানাটাও সেই রকম পরিপাটি সুন্দর করে সাজানো, কিন্তু ওইখানে আমার ঘুম হবে না। হ্যাঁ, ওইখানে আমি স্বাচ্ছন্দ্য ফিল করব না। এই যে পরিবর্তিত পরিবেশে আমি মানিয়ে নিতে পারছি না, এইটা কিন্তু সিজোফ্রেনিয়ার একটা সিমটম, এটা মানসিক সমস্যা। আচ্ছা, প্রশ্নের উত্তর অসংলগ্ন ভাবে দেয়। আমি এখানে শুধু মানে পরিবর্তিত পরিবেশ বলতে বিছানা সম্পর্কে বললাম, এখানে কিন্তু শুধু বিছানার ব্যাপারটা না, এখানে কিন্তু আরো অনেকগুলো সমস্যা থাকতে পারে। কিরকম সমস্যা থাকতে পারে, যে সে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলেই সে অসুস্থ হয়ে পড়ে, এটাও হতে পারে। হ্যাঁ, নিজের কাছের মানুষগুলো ছাড়া অন্য কোনো মানুষের সাথে সে কথা বলতে গেলে অস্বস্তি ফিল করে, মানে অনেক রকমের ব্যাপার, সে পরিবর্তিত পরিবেশে নিজেকে মানায় নিতে পারে না, মানসিকভাবে আর ফিজিক্যাল ভাবে। এই মিনিং এটাকে ধরতে হবে। আচ্ছা, অ্যান্সারিং ইনকোহারেন্টলি, ইনকোহারেন্টলি মানে হলো অসংলগ্ন ভাবে উত্তর দেয়। হুম যেমন তাকে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করলে আমি আপনাকে প্রশ্ন করলাম যে আমরা কি শিখতেছি। হ্যাঁ, তো আপনার উত্তর হবে যে আমরা মানসিক কেস টেকিং, বিশেষ করে এখন আমরা সিজোফ্রেনিয়া হলে কি সিমটম হইতে পারে, সিমটম গুলো যদি জানা থাকে তাহলে আমরা তাকে প্রশ্ন করতে পারবো, প্রশ্নের ভিত্তিতে সিমটম গুলো নিতে পারবো এবং ঔষধ দিতে পারবো। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা হয়তো আপনি বুঝতেছেন, বুঝা কেউ ব্যক্ত করতে পারবেন, কেউ হয়তো ব্যক্ত করতে পারবেন না, আমার সাথে বলতে পারবেন কেউ, কেউ হয়তো বলতে পারবেন না। কিন্তু এখানে যদি এমন কেউ থাকে যে তাকে প্রশ্ন করা হলো যে আজকে আমরা এখন কি পড়তেছি, হুম সে বলল, কি পড়ে রে, কি প্রশ্ন করছে, এত কিছু আমার প্রশ্ন করে লাভ কি, এটি পড়ে লাভ কি। হ্যাঁ, অর্থাৎ অসংলগ্ন প্রশ্ন উত্তর দিবে, মানে প্রশ্নের সাথে উত্তরের কোনো ম্যাচিং থাকবে না বা সংলগ্নতা থাকবে না, অসংলগ্ন উত্তর দিবে। তো যদি এই ধরনের টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু তাদের 14টা মেডিসিন রয়েছে। এই মেডিসিন গুলো আমরা একটু দেখি, এইরকম পার্সন দুই একটা মাঝে মধ্যে পাওয়া যায়। মাইন্ড অ্যান্সারিং ইনকোহারেন্টলি, এই যে ইনকোহারেন্টলি 18টা মেডিসিন, ফসফিউরিক অ্যাসিড বা অ্যাসিড ফস ফার্স্ট গ্রেড, তারপরে হলো সালফোন, সালফোনেলাম সেকেন্ড গ্রেড, কোনিয়াম সেকেন্ড গ্রেড, অ্যাপস অ্যাপ অ্যাবসিনথিয়াম, তারপরে হলো ইথার, সেকেন্ড গ্রেড মেডিসিন, আরো কয়েকটা থার্ড গ্রেড মেডিসিন রয়েছে। তো এই যে বিষয়টা কিন্তু আমরা ধরতে পারলাম যে হ্যাঁ, এই রকম সিমটম থাকতে পারে, আর এই সিমটমের জন্য চিকিৎসাও হইতে পারে, ঔষধ হইতে পারে। আসলে মূলত আমাদের আজকের আপনাদের নিকট এই বিষয়গুলো উপস্থাপন করার মূল উদ্দেশ্যই হলো এটা। হুম যে আমরা এখান থেকে অনেক কিছু শিখে যাব, আজকে শেখার পরে মনে রাখতে পারবো, মনে রাখতে হয়তো পারবো না,
এই ভিডিওগুলো বারবার দেখলে সবগুলো সিমটম মনে থাকবে, কিন্তু আপনার মনের জোর তৈরি হবে, আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি রোগী দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তাকে ট্রিটমেন্ট দিতে সক্ষম, এবং সিমটমটা কোথা থেকে বের করবো, বের করাতেও সক্ষম। হ্যাঁ, এই যোগ্যতাটাকে আপনাকে অর্জন করতে হবে। অ্যানসারিং, রিফিউজিং টু অ্যান্সার। হ্যাঁ, অর্থাৎ তাকে কোনো প্রশ্ন করা হলে সে উত্তরই দেয় না, এটাকে বলা হয় রিফিউজিং টু অ্যান্সার। অ্যাংজাইটি পারসুইড অ্যাজ ইফ, উত্তর যেন তাকে উৎকণ্ঠা যেন তাকে তাড়া করছে। মানে এই সিমটমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট আপনারা পাবেন যে সে এসে বলবে যে আমার আমার কিন্তু দুশ্চিন্তা নাই, কিন্তু না মানে দুশ্চিন্তা করার মতো কিছু নাই, কিন্তু তারপরেও কই থেকে যেন আমার এই যে টেনশন, মাথার মধ্যে টেনশন এসে পড়ে। হ্যাঁ, এই টেনশন নিয়েই আমি ঘুমাই, এই টেনশন নিয়ে ঘুম থেকে উঠি, সারাদিন মাথার মধ্যে টেনশন, টেনশন করার মতো কিচ্ছু নাই। হুম, এই বাচ্চা স্কুলে গেছে, এখন এই বাচ্চাকে নিয়ে টেনশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তা আপনার ভাই ক্লাসে মানে কি কি বলে বাসায় হয়তো 10 মিনিট দেরি করে আসছে, এই 10 মিনিট আমি আর মানে অস্থিরতায় টেনশনে আমি অসুস্থ হয়ে পড়ি। হুম, মানে টেনশন তার ভিতরে ঢুকার জন্য কোনো কারণ লাগে না। হ্যাঁ, এই ধরনের পার্সন, এই ধরনের রোগী, এই ধরনের ব্যক্তি কিন্তু আপনারা অহরহ পাবেন। হ্যাঁ, তাদের সিমটম হলো অ্যাংজাইটি পারসুইড অ্যাজ ইফ, শারীরিক উচ্চতার বিষয়ে সতর্ক। হ্যাঁ, কিরকম, অ্যাওয়ারনেস হাইটেন্ড বডি অফ, হ্যাঁ সে তার বডি, আমার আমার শরীরটা আমি এত খাটো কেন, বা আমি 5 ফুট 5 ইঞ্চি লম্বা, আমি যদি আরো 2 ইঞ্চি লম্বা কেন হইলাম না। হ্যাঁ, অর্থাৎ মানুষ কিন্তু তার বডি নিয়ে ভাবে, হয়তো যে একটু খাটো সে ভাবে, কিন্তু এটাকে নিয়ে সে পড়ে থাকে না। যদি কেউ তার বডি উচ্চতা নিয়ে পড়ে থাকে, যে যে জিনিসটার কোনো সমাধান নাই সেই জিনিসটা নিয়ে পড়ে আছে, যেমন কোন একটা মানুষ 5 ফুট লম্বা, একটা পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষ 5 ফুট লম্বা হলে তাকে মোটামুটি আমরা ধরতে পারি যে সে আম, মানে একটু বেটে। আবার অনেকে দেখা যায় যে 4.5 ফুট লম্বা, তো 4.5 ফুট লম্বা তো সে বেটেই। হ্যাঁ, তাকে আমরা বেটে বলতে পারি 4.5 ফুট লম্বা। তো এখন একটা 4.5 ফুট লম্বা, বয়স তার 30 বছর, এখন যদি সে এই কথাটা বলে যে আমি আর লম্বা হইলাম না কেন। হ্যাঁ, এবং এই জিনিসটা নিয়েই সে পড়ে থাকে, এবং এই জিনিসটা নিয়ে সে মাঝে মধ্যে আফসোস করে, বা মাঝে মধ্যে সে কষ্ট পাইতে থাকে। হ্যাঁ, কারণ সে জানে যে এই বিষয়টার আর কোনো সমাধান নাই, সে আর লম্বা হবে না। কিন্তু এই বিষয়টা নিয়ে যদি সে কষ্ট পেতে থাকে, বা এই বিষয়টা নিয়ে সে আফসোস করতে থাকে, তাহলে আমরা কিন্তু তাকে আম, এই সিমটমটাকে তার জন্য এই সিমটমটা বিবেচনায় নিতে পারি। হ্যাঁ, তাহলে মনে হয় আমি আপনাদের এই যে বিষয়গুলো যে আছে এগুলো উপস্থাপন করতে সক্ষম হয়েছি। ক্যাটা ক্যাটাটোনিয়া, ক্যাটাটোনিয়া মানে হলো আম, চলাফেরা, আচার আচরণে অস্বাভাবিকতা। হ্যাঁ, অস্বাভাবিকতা কিরকম, ধরেন একটা মানুষ রাস্তায় হাইটা গেলে আপনার চোখের সামনে দিয়ে 100টা মানুষ হাইটা যাবে, আপনি ধরবেন, আপনার চোখে লাগবে না, আপনার কাছে মনে হবে হ্যাঁ সবাই স্বাভাবিক হেঁটে তো যাচ্ছে। কিন্তু কোনো একটা পার্সন চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, 100 জনের মাঝখানে একজন, তাকে আপনার চোখে লাগলো যে হ্যাঁ এটা কেমনে হাঁটে, এই যে কি পাগল নাকি। এই যে আপনি বলে ফেললেন যে হ্যাঁ এটা কেমনে হাঁটে, এটা পাগল নাকি, এইটাই হলো ক্যাটাটোনিয়া। ঠিক আছে, তো যে রাস্তায় এভাবে হাঁটে পাগলের মতো, সে দেখবেন চলাফেরা, হাঁটা চলা, কাজকর্মে সব জায়গার মধ্যে একটা অস্বাভাবিক, স্বাভাবিকতা না। তো দেখেই আপনি ক্যাটাটোনিয়া রুব্রিকটা নিয়ে নিতে পারলেন, এবং তার কাছ থেকে তার ওষুধটা আপনি ইউজ করতে পারলেন। নিজের পরিচয় গুলিয়ে ফেলে, অর্থাৎ তাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, নামটা খুঁজে বের করতে হবে, নিজের নাম খুঁজে বের করতে 5 মিনিট সময় লাগে। হুম, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি কোথায় থাকো, এই জিনিসটা মিলাইয়া মানে বলতে যদি তার সময় লেগে যায়, তাহলে আমরা বলবো যে এটাকে কনফিউশন অফ মাইন্ড আইডেন্টি অ্যাজ টু হিজ, সে নিজেকে আবিষ্কার করতে, নিজের পরিচয় বলতে সে কনফিউজড হয়ে যায়।
হ্যাঁ, আমি জানি কার ছেলে, আমি বাপের বড় ছেলে না 4 নাম্বার ছেলে। আচ্ছা, আহ এগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার আওতাধীন পড়ে। হ্যাঁ, ডিকম্পোজিশন অফ শেপ, শারীরিক গঠনের পচন ধরেছে, সবকিছু বিকৃত রূপ ধারণ করছে। আহ তারপর হলো ভ্রান্ত ধারণা, সে নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে, এরূপ বলতে থাকে। হ্যাঁ, দেখবেন যে গ্রামের মহিলারা কিন্তু এই ধরনের কথা বলবে, বিশেষ করে আহ যারা সংসারে দুঃখী। হুম, ছেলে দ্বারা কষ্ট পায়, অথবা ছেলের বউ দ্বারা কষ্ট পায়, অথবা ছেলের বউরা শাশুড়ি দ্বারা কষ্ট পায়, একটা সময় পরে, হ্যাঁ, তার এই কষ্টগুলো নাই, তারপরেও সে যেন নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এরূপটা সে বলতে থাকে। অথবা উম হ্যাঁ, এরূপটা সে বলতে থাকে। অথবা ছোটকাল থেকে একটা ডোমিনেশন, একটা পিরিয়ড বা ডমিনেশন ফ্যামিলি থেকে সে এসেছে। হ্যাঁ, এখন আম, স্বামীর ঘরে আসছে, তো ওই মহিলার মধ্যেও একটা নির্যাতিত নিপীড়িত হচ্ছে এইরকম একটা ফিলিং তার মধ্যে যদি তৈরি হয়, তাহলে আমরা এই সিমটমটাকে ভাবতে পারি। এখানে অনেক কিছু পড়ার, স্টাডি করার আছে। আমি শুধু আপনাদের কি করতে পারি, আমি আপনাদেরকে ধরাই দিতে পারি যে আপনারা এই স্টাডিগুলো করেন এবং পড়েন। এই স্টাডিগুলো করে পড়লে আশা করি আপনারা ভালো শিখতে পারবেন। এই সবগুলোই আমরা আমাদের পর্যায়ক্রমে এখনো হয়তো দিতে পারি নাই, বা দিতে পারি কিনা জানি না। আমাদের hdhomeo.com-এ ঢুকবেন, ঢোকার পরে এই যে এখানে কেস টেকিং ও ঔষধ নির্বাচন নামে আমাদের একটা ই বুক আমরা করতেছি। এইখানে আপনারা সব পাবেন, ভিডিও সহ যা আছে সবকিছু পাবেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, এই সবগুলো পাবেন, নোট টোট যা আছে সব পাবেন। তো আজকে এ পর্যন্তই, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, রেকর্ডিংটা তাহলে বন্ধ করে দেন।